লক্ষ্মীপুরে স্ট্যান্ড ছাড়াই সড়কে চলাচলকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আদায় করা হচ্ছে পৌর টোল। যেখানে সেখানে রসিদ ধরিয়ে টোল আদায় অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনো সমাধান মেলেনি। নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। লক্ষ্মীপুরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভে নামে পরিবহন মালিক শ্রমিকরা। এরপরও থামেনি নিয়ম বহির্ভূত টোল আদায়। অভিযোগ, দিনে একাধিকবার শহরে প্রবেশ করলে প্রতিবারই সড়কের বিভিন্ন পয়েন্টে টোল গুনতে হয়। বিভিন্ন দফতরে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মালিক শ্রমিকদের। যদিও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে টার্মিনাল ছাড়া সড়ক মহাসড়ক থেকে টোল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। গাড়ি 10 বার আসলে 10 বারে তারা চাঁদা নিছে, প্রতিটা গাড়ি 80 টাকা করে চাঁদা নিছে। স্বাধীন দেশে মানুষ স্বাধীনতা ভোগ করবে। এই দেশে এখন যদি আমার রাস্তাঘাটে চাঁদা দিতে হয় তাহলে কিসের স্বাধীন হচ্ছে এই দেশ? অভিযোগ আছে, টোল দিতে না চাইলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। এতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিকদের। আঙ্গুর পে জুলুম করে কেন? এই জন্য আমাদের পাশে আসলে কেউই দাঁড়ায় না। টোল না দিলে আর গাড়ি মনে দাঁড়ায় ঘরে রাখে, গাড়ি ধরে রাখে, গাড়ি চাবি নিয়ে যায়। বছরিক চাঁদা নিয়ে গেছে পুরো টোল হিসেবে কথা বলি। পুরো এলাকাত মিটে দেওয়ার পর আর এখানে আবার নিতেছে মজু চৌধুরীর হাটের একটা টোল নিতেছে। ইজারাদার স্বীকার করলেন, সড়ক থেকে টোল আদায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তার জানা ছিল না। অবিলম্বে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বিশিষ্টজনদের। ইজারা নেওয়ার পরে জানতে পারি যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে 2023 সালে যে লক্ষ্মীপুরের লোড আনলোডের নির্ধারিত পয়েন্ট অর্থাৎ টার্মিনাল ব্যতীত কোথাও ইজারা নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের পক্ষে তো কেউ নেই। ভোক্তা অধিকার যারা আছে তারাও তো ওই যে স্বপন উদিত হয়ে কিছু করছেন। আমরা এটা যথাযথ হাইকোর্টের আদর্শের বাস্তবায়ন চাই, জনগণের হয়রানি থেকে মুক্তি চাই। পৌর প্রশাসক জানান, প্রতি বছর স্থানীয় বাস টার্মিনালটি ইজারার সময় সড়ক মহাসড়ক থেকে টোল না দিতে ইজারাদারদের জানিয়ে দেওয়া হয়। বাস টার্মিনালের যে ইজারাদার এই বাস টার্মিনালের বাইরে কোথাও কোনো ধরনের কালেকশন করতে পারবে না, সে এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং এটা আমরা নিষেধ করেছি তাকে। আর যদি ব্যত্যয় হয় সেক্ষেত্রে আমি পুলিশ সুপার মহোদয়কে বলেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, যারা এই পৌর বাস টার্মিনাল ইজারা নিয়ে অন্যত্র বিভিন্ন ধরনের কালেকশন করছে। জেলা পুলিশের পক্ষ থেকেও নির্ধারিত স্থানের বাইরে টোল আদায় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি, আমরা মৌচুদ্দিহাট এলাকায় দেখেছি, আমরা পৌরসভার মধ্যে কয়েকটা পয়েন্টে দক্ষিণ স্টেশন উত্তর স্টেশন আমরা দেখেছি। আমরা তাদেরকে বেশ কয়েকবার সতর্ক করেছি এবং আমরা পৌর প্রশাসককেও আমরা জানিয়েছি। আমরা পৌরসভা তাদেরকে আমরা আবার জানাবো, যদি এরপরে যদি দেখি এই ধরনের কোনো অনিয়ম দেখে তবে আমরা আইনগত ব্যবস্থা নেব। সড়কে অবৈধ টোল আদায় বন্ধে নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি আরও কঠোর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।